স্বাভাবিকভাবে যে সমস্ত মানুষ নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে অবগত নয় কিংবা নিজের জীবনটাকে এখনও যথাযথভাবে প্রতিপালন করতে পারছে না, তাদের ক্ষেত্রে অবশ্যই বৈদিক বিভিন্ন যে নির্দেশাবলী রয়েছে তা পালন করা আবশ্যক। যেমন বৈদিক বর্ণাশ্রম ব্যবস্থা রয়েছে, 4টি বর্ণ এবং 4টি আশ্রম রয়েছে। ব্রাহ্মণ কীরূপ আচরণ করবে, ক্ষত্রিয় কীরূপ আচরণ করবে, বৈশ্য এবং শূদ্র কীরূপ আচরণ করবে, প্রত্যেক ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন নিয়মাবলী এবং নিয়ম কাঠামো রয়েছে। ঠিক তেমনিভাবে আবার আশ্রম ভিত্তিক যারা ব্রহ্মচর্য জীবনে আছে তাদের জীবনের আচরণ, যারা গৃহস্থ জীবন আছে তাদের জীবন আচরণ, যারা বানপ্রস্থ আছে তাদের জীবন আচরণ এবং যারা সন্ন্যাস জীবনে আছে তাদের জীবনের আচরণ, এই সমস্ত নির্দেশগুলো কেবলমাত্র ব্যক্তির যোগ্যতা অনুযায়ী, ব্যক্তির সময় এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োগ করা হয়। তবে যে ব্যক্তি আত্মাতেই প্রীত অর্থাৎ পরম ব্রহ্মের সাথে যার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, যিনি ভগবানের সেবায় নিত্য যুক্ত, তাদের ক্ষেত্রে স্বাভাবিক বৈদিক নির্দেশাবলীগুলোর প্রয়োজন নেই। যেমন আমরা দেখতে পাই যে বৃন্দাবনের স্বরগোস্বামীরা তারা সবসময়ের জন্য ভগবত ভজন যুক্ত থাকতেন, তাই তাদের জন্য ওরকম নির্দেশাবলী নেই। বিভিন্ন বাবাজি মহারাজরা তারা বৈদিক যে বর্ণাশ্রম ধর্মের যে ভিত্তিটা সেরকম নির্দেশাবলী ছিলেন। বস্তুত পক্ষে পরমেশ্বর ভগবান এই সম্পর্কে ভগবদ্গীতায় খুব সুন্দরভাবে বলেছেন, যস্তাত্মরতিরিব সদ্যাত্মতৃপ্তস্য মানব আত্মনৈব সন্তুষ্টস্য কার্যন বিদ্যতে। যে ব্যক্তি আত্মাতেই তুষ্ট, যে ব্যক্তি আত্মাতেই সন্তুষ্ট এবং যিনি আত্মাতেই প্রীত, তার এই জগতে কোনো কর্তব্য অনুষ্ঠান নেই। অর্থাৎ যে ব্যক্তি পরম ব্রহ্মের সাথে যুক্ত হয়েছেন, যিনি যোগের সমাধিপ্রাপ্ত হয়েছেন, তার জন্য এই সমস্ত বিধিনিষেধের প্রয়োজন নেই, কারণ তিনি ইতিমধ্যে এই সমস্ত বিধিনিষেধ অতিবাহিত করেছেন। হরি বল।